তো ব্যাপার হচ্ছে আমি কালকে বলেছিলাম যারা পারবে চার্ট বক্সে লিখতে এই চ্যাপ্টার 2 টাকে কিভাবে ভাগ করা হয়েছে কেউ কি জানে লিখবে? তোমরা লেখো, আমি বলছি লেখো, নাহলে শেষে কেউ বলতে পারবে তাহলে ভালো হবে। যে কিভাবে দ্বিতীয় অধ্যায়টাকে বিভক্ত করা হয়েছে বিভিন্ন ভাগে। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तरतारिणे पंचाकल्पतरुश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव। श्री गुरु दिनतारिणं श्री चैतन्य ईश्वरम्। हरे कृष्णा। আজকের গীতামৃত স্নান অনুষ্ঠানে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে শিব চতুর্দশী, সেজন্য মুকুন্দ প্রভু বলছেন আমরা ভগবান শিব নিয়ে কিছু আলোচনা করব। আর ভগবান শিবের সম্পর্কে আমাদের জানা উচিত। আসলে শুধু ভগবান শিব কেন, শিব, কালী, দুর্গা, সরস্বতী, গণেশ, প্রতিটি দেবাদেবী সম্পর্কে মানুষ জানা উচিত। দুর্ভাগ্যবশত আমাদের সনাতন ধর্ম অবলম্বী যারা রয়েছেন, হিন্দু রয়েছেন, তাদের এই জানার অভ্যাসটা কমে গেছে বা লোপ পেয়ে গেছে। দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা হয়, কালী, দুর্গা, শিব, সরস্বতী সম্পর্কে শ্রবণ করে না। যেটা মনোরঞ্জন কার্যক্রম চলে, ঢাক পিটায়, মদ মাংস খেয়ে গড়াগড়ি দেয়, কত কোটি টাকা পেন্ডালে খরচা করবে, এটা নিয়ে প্রতিযোগিতা হয়। দুর্ভাগ্যের বিষয় একটা। আর এইটাই আমাদের সনাতন ধর্মের অবনতির একটা কারণ। হিন্দুদের মধ্যে বিষয়বস্তুকে জেনে তার প্রতি আকৃষ্ট হওয়ার স্বভাবটা নেই, সেটাই সমস্যা হয়ে গেছে। আজকে শিব চতুর্দশী পালন করছেন সারা ভারত জুড়ে। তো শিব চতুর্দশী ইস্কনে যেরকম আমরা জন্মাষ্টমী, রামনবমী পালন করি, শিব চতুর্দশী সেভাবে সামগ্রিক ভাবে পালন করা হয় না। তো অনেক বছর আগে তো এই শিব চতুর্দশীর কোনো প্রাধান্যই ছিল না ইস্কনে। এখনই গত কয়েক বছর ধরে ভক্তরা শিব চতুর্দশীকে খুব গুরুত্ব দিচ্ছেন, যেটা খুব ভালো। কারণ বৈষ্ণবানাং যথাসম্ভব, ভগবান শিবের আশীর্বাদ আমাদের ভক্তির জীবনে একটা বিরাট ভূমিকা গ্রহণ করে। এই জন্য আমরা দেখছি যোগপীঠে, সেখানে ক্ষেত্রপাল শিব, গোপেশ্বর শিব রয়েছেন যোগপীঠে। আরো যেখানে যেখানে ধাম থাকে, সে ধামেও সুরক্ষা করবার জন্য ভগবান শিব অবস্থান করে থাকেন। আর ভগবান শিবকে নিয়ে
অনেক বিভ্রান্তি মানুষের মধ্যে রয়েছে। দক্ষিণ ভারতে তো সব সময় তাদের মধ্যে তর্ক চলতে থাকে শিব ভক্ত আর বিষ্ণু ভক্তদের মধ্যে। বিষ্ণু ভক্তরা বলে শিব বড়, শিব ভক্তরা বলে বিষ্ণু বড়। এটা নিয়ে তাদের সঙ্গে সবসময় তর্ক চলে যে কে বড়, বিষ্ণু বড় না শিব বড়। আমাদের আচার্যরা বলেছেন যে শিব আর বিষ্ণুর মধ্যে দুজনের মধ্যে শিব হচ্ছে বড়, বিষ্ণু থেকে শিব বড়। কি করে বিষ্ণু থেকে শিব বড় হয়ে গেল? এই জন্য বড় হলো যে বিষ্ণু শাস্ত্রে বলছে বৈষ্ণবানাং যথাসম্ভব, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শম্ভু শিব। আর ভগবান বলছেন আমার ভক্ত আমার থেকে বড়। তো যদি আমরা বলি শিব বিষ্ণু থেকে বড়, তাহলে বৈষ্ণবদের রাগ করার, ক্রোধ করার, খারাপ মনে করার কিছু নেই। আমাদের ভগবত ভক্তিটা এত সুন্দর মাধুর্য মণ্ডিত, এইখানে ছোট বড়ের কম্পিটিশন সবসময় চলছে। ভগবান বলছে আমি ভক্ত থেকে ছোট, ভক্ত আমার থেকে বড়। ভক্ত বলছে আমি ভগবান থেকে ছোট, ভগবান আমার থেকে বড়। এটা একটা খুব সুন্দর বিষয় ভক্তি জীবনে আছে। তো আমরা দেবদেবীকে বলে থাকি, কিন্তু দেবাদেবীদের মধ্যে ভগবান শিবের স্থিতি একটা বৈশিষ্ট্যপূর্ণ। ব্রহ্মা, শিব আর বিষ্ণু। বিষ্ণু হচ্ছেন বিষ্ণু তত্ত্বের অন্তর্ভুক্ত, ব্রহ্মা হচ্ছেন জীব তত্ত্বের অন্তর্ভুক্ত। ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, বরুণ জীব তত্ত্বের অন্তর্ভুক্ত। শিব হচ্ছেন একটা বিশেষ তত্ত্ব, তার তার নিজস্ব তত্ত্ব রয়েছে, তিনি হচ্ছেন শিব তত্ত্ব। সেইভাবে শিবকে জানতে হবে। আর শিব ভগবান বিষ্ণু থেকে অভিন্ন। ভগবান বিষ্ণুর প্রকাশ হচ্ছেন শিব। শিবের প্রকাশ কেন দরকার হলো? বিষ্ণু হচ্ছেন পুরুষ, মায়া হচ্ছে প্রকৃতি। পুরুষের সঙ্গে প্রকৃতির মিলন না হলে সংসার সৃষ্টি হবে না। কিন্তু বিষ্ণু পুরুষ, সে তো মায়া প্রকৃতিকে স্পর্শ করবে না, মায়া তার থেকে দূরে থাকবে, তাহলে সৃষ্টি হবে কি করে? সেই জন্য ভগবান বিষ্ণু সম্ভূত প্রাপ্ত হয়ে শিব রূপে প্রকটিত হন। শিবের রূপে তিনি মায়াকে স্পর্শ করেন, ঠিক আছে? শিব স্বরূপে মায়াকে স্পর্শ করে, মহামায়াকে স্পর্শ করে। দুর্গা দেবী, পার্বতী, মহামায়া। তো শিব মায়া আছেন এইভাবে। তো শিব তত্ত্বটা আবার বর্ণনা করা আছে শিবলিঙ্গ, যে ভগবানের দৃষ্টিটা হচ্ছে শিবলিঙ্গ। ভগবান বিষ্ণু যে মায়ের উপর দৃষ্টি নিক্ষেপ করেন, সে দৃষ্টির মাধ্যমে সমস্ত জীবাত্মাকে মায়ার গর্ভে স্থাপন করেন। তো এইভাবে শিবতত্ত্ব এটি গুরুত্বপূর্ণ তত্ত্ব। আর শিবতত্ত্ব আছেন আমাদের গুণ অবতারের অন্তর্ভুক্ত। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই গুণ অবতারের তিনি অন্তর্ভুক্ত। শিব তমগুণের দ্বারা সংহার করেন, তিনি তমগুণের দ্বারা সংহার করে থাকেন। ব্রহ্মা রজগুণের দ্বারা সৃষ্টি করেন, বিষ্ণু সত্যগুণের দ্বারা তিনি পালন করে থাকেন। তো এই শিব
আদি দেবতাদের বলা হচ্ছে ভগবান বিষ্ণুর সঙ্গে সমান বা স্বতন্ত্র আমরা মনে করতে পারি, সেটা নাম অপরাধ হবে। কিন্তু তৎসঙ্গে সঙ্গে তাদেরকে আমরা হেয় মনে করতে পারি না। ভগবান বলছেন শিবের কথা দূরে থাকুক, যে কোনো দেবতাদের প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল না হই তাহলে কোনোদিন আমরা কৃষ্ণ ভক্তি পূর্ণমাত্রায় লাভ করবো না। সবসময় শ্রদ্ধা সম্মান দেবতাদের প্রতি রাখতে হবে। চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছেন, যখন নবদ্বীপ থেকে পুরী গিয়েছেন, যেখানে যেখানে শিব মন্দির দেখেছেন, সে ভুবনেশ্বরের একাম্র কাননে লিঙ্গরাজ থেকে শুরু করে শৈল পর্বতের পর্যন্ত সব জায়গায় তিনি শিবের স্তব স্তুতি নৃত্য কীর্তন করেছেন। তো এই জন্য বৈষ্ণবদের এই শিবরাত্রি একটি গুরুত্বপূর্ণ দিন, ইস্কনে সামগ্রিক ভাবে পালন হয় না। কিন্তু আমি জানি যখন ভুবনেশ্বরে ছিলাম, শ্রীল গৌর গোবিন্দ গোস্বামী মহারাজ এটা খুব নিষ্ঠাভাবে পালন করতেন। আজকে মনে হয় সেখানকার ভক্তরা পালন করে। ওড়িশায়ও এই শিবরাত্রি পালনটা খুব গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের মধ্যে অনেক এই শিবরাত্রিতে একাদশী প্রসাদ ভোজন করে থাকেন, অনেক সারাদিন কিছু খায় না, আবার সারা রাত জাগ্রত থেকে তার প্রদীপ প্রজ্বলন করে থাকেন। এইভাবে একটা মানুষের সমাজের উপরে শিবরাত্রিটা বিরাট বড় প্রভাব রয়েছে। বিশেষ করে মহিলারা বেশি পালন করে। অনেক প্রশ্ন করে যে আমরা কি করবো, আমার কি সারাদিন একাদশী প্রসাদ খাবো, না অন্ন খাবো, দুপুরে খাবো, না রাত্রে খাবো, বিভিন্ন রকম প্রশ্ন আছে। এখন ব্যাপার হচ্ছে কি করবে সেটাকে সেই ব্যক্তিকে ডিসাইড করতে হবে। সে কি করতে চায়, যেটা পারবে, যদি সারাদিন না খেয়ে থাকতে পারবে, রাত 12টা পর্যন্ত জাগ্রত থাকতে পারবে, ভালো করবে। যদি না পারবে দুপুর পর্যন্ত একাদশী প্রসাদ উপবাস থেকে একাদশী প্রসাদ খেয়ে থাকতে পারে। অনেক একাদশী প্রসাদ খায়। ইস্কনে আমাদের সামগ্রিক ভাবে এভাবে পালন করে না, কিন্তু অনেক ভক্ত ব্যক্তিগত ভাবে পালন করে। আর এই সম্পর্কে আমার মত হচ্ছে যে যতটা বেশি পালন করবে সে ততটা ফল পাবে, যে তপস্যা করবে সেই ফল পাবে। এই একটা তপস্যা, এটা একটা ব্রত, যে ব্রতকে রক্ষা করতে পারবে, তপস্যাকে পালন করতে পারবে, তো সেটা সে উন্নতি পাবে। যারা পারবে না, যারা করবে না, ঠিক আছে, তা ফলটাও পাবে না, সেটাও ঠিক আছে। যদি করতে পারবে ভালো, করতে না পারলে ভালো। পার্থক্যটা আছে করলে বেশি ফল পাবে, না করলে কম ফল, এটা হলো কথা। তো ভগবান শ্রী রুদ্র গীত রয়েছে ভাগবতে, এই রুদ্র গীত আপনারা পাঠ করবেন। এই রুদ্র গীতের পরে আমি একটা ভাগবত সপ্তাহ করেছিলাম। সেখানে কত সুন্দর ভাবে ভগবান শিবজি এই বিষ্ণু তত্ত্বকে প্রকাশ করছে। ভগবান শঙ্কর্ষণ থেকে শুরু করে অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, যে শিব যে ধ্যান করছেন, শিব কার ধ্যান করছেন, শিব কিসের ধ্যান করছেন, তিনি শঙ্কর্ষণের ধ্যান করছেন, তিনি শঙ্কর্ষণের ধ্যান করছেন। এইভাবে আমরা আজকের এই শুভ তিথিতে সবাই ভগবান শিবের চরণ কমলে আমরা প্রার্থনা করব। তিনি হচ্ছেন বৈষ্ণবানাং তথা শম্ভু, বৈষ্ণব চূড়ামণি। তিনি সদাশিব রূপে বিষ্ণু, আসলে শিব বিষ্ণু। সদাশিব আছে আমাদের চিন্ময় চিদ আকাশে, বৈকুণ্ঠ লোক সব রয়েছে না, বিরজার ওপারে সিদ্ধ লোক আছে,
সিদ্ধর লোকে সেখানে সদাশিব রূপে রয়েছেন, তিনি বিষ্ণু সদাশিব তাকে বলা। তিনি বৈকুণ্ঠে সদাশিব আর এদিকে কৈলাসে তিনি শিব। এই হচ্ছে তার স্বরূপে এইভাবে আছেন। অবশ্যই জগতে তার প্রকাশ হয়েছে ব্রহ্মার পুত্র রূপে। ব্রহ্মা যখন চতুষ কুমারকে বলছেন তোমার প্রজা সৃষ্টি করো, চতুষ কুমার তাতে সম্মতি হননি, না আমরা এই সংসার বন্ধনে ঢুকবো না, আমরা ব্রহ্মানুসন্ধান করব। এবং ব্রহ্মা ক্রোধান্বিত হয়েছে। তো কিন্তু পুত্রের উপরে ক্রোধান্বিত হলে তো পুত্রের অমঙ্গল হবে, এই ক্রোধটাকে চেপে রাখতে চেষ্টা করছে। সে ক্রোধটাকে চেপে রাখতে পারে না, সেটা ভ্রু দিয়ে বেরিয়ে এসছে। নীল লোহিত এক শিশু প্রকট হয়েছে। যেহেতু প্রকট হতেই সেই শিশুটি রোদন করেছে, ক্রন্দন করেছে, রোদন করেছে, তাই তার নাম হলো রুদ্র। নীল লোহিত রুদ্র। সেই রুদ্র একাদশ রুদ্রতে বিভক্ত হয়েছেন। সে কথাও একাদশ রুদ্র কিভাবে 11টি বিভিন্ন 11টি লক্ষণ দ্বারা প্রকট হয় প্রতিটি মানুষের মধ্যে, প্রভুপাদ কোনটা তাৎপর্য বলেছেন, আমার সব মনে নাই। তো এইভাবে ভগবানের বিশেষ কার্য সম্পাদিত হয়। শিব হচ্ছে, শিবের দ্বারা যিনি, তাকে বলা হয় আশুতোষ। তিনি খুব ভক্তবৎসল, আর আশুতোষ অল্পতে সন্তুষ্ট হন। তার ভক্তবৎসলতা সম্পর্কে বলা হচ্ছে, শিব বরদান করলেন এটা অসুরকে, ভস্মাসুরকে, ত্রিকাসুর না ভস্মাসুর কি, সে চাইছে যে আমাকে বর দেন। কি বর লাগবে না, যার মাথায় আমি হাত দেব সে ভস্ম হয়ে যাবে। তো শিব তথা আশুতোষ তথাস্তু বলে দিয়েছেন। দ্বিতীয় দুষ্ট অসুর এই চিন্তা করতে, শিব যে আমাকে ঠিক বর দিল না দিল না, ঠকালো, আমাকে টেস্ট করে দেখতে হবে। তখন তো সে দৌড়া শিবের মাথায় হাত দিতে গিয়েছে। শিবের মাথায় হাত দিতে গিয়েছে, তো শিব মার দৌড় ছুটছেন। কথাটা এরকম আছে, আপনারা সব শুনেছেন এটা। আর বিষ্ণু এসেছেন বৃদ্ধ ব্রাহ্মণের রূপে, তারপরে তাকে ঠকিয়ে সে অসুরকে বলছেন, আরে তুমি তোমার শিব ঠিক বর দিয়েছে কিনা, তুমি দৌড়াচ্ছ কেন তো কষ্ট করে, শিবের মাথায় দিয়ে পরীক্ষা করতে, তোমার মাথায় দিয়ে পরীক্ষা করো। তার মাথায় দিয়ে ভস্মীভূত হয়ে গেল। তো এইটা থেকে হয়তো লোকেরা মনে করতে পারে যে অসুরটা শিবের মাথায় ভস্ম হাত দিলে শিব ভস্ম হয়ে যাবে, এই ভয়তে দৌড়াচ্ছে। এটা চিন্তা করা মূর্খামি হবে। যে যার ক্রোধানলে বা যার তাণ্ডব নৃত্যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ভস্মীভূত হয়ে যায়, সেই শিব এই একটা অসুরের ভয়তে ছুটে পালাবে? আরে বাবা রে, অসুরটা আসছে রে, আমার মাথায় হাত দেবে, আমি ভস্ম হয়ে যাব? আসলে সেটা নয়। আসল কথা আছে, শিবজি চিন্তা করছেন যে এই আমার শিষ্য ছিল, আমার সন্তুষ্ট করতে তপস্যা করেছে, একে আমি বরদান দিয়েছি, একে আমি কি করে অনিষ্ট ক্ষতি করতে পারবো। তার এটা তার ভক্ত বাৎসল্যতা। এই আমার ভক্ত, এই ভক্ত বাৎসল্যতা নিয়ে যেরকম সে কি বানাসুর ছিল, বানাসুর তার 1000 হাত দিয়ে বাজা বাজিয়ে ভগবান কৃষ্ণ সন্তুষ্ট করলো। তার প্রতি সবসময় সঙ্গে সঙ্গে সময় সময় ভগবান এক এক সুরে ভক্তের খুব আনুগত্য হয়ে যান। তাই শিবের ভক্ত বাৎসল্যতা অনেক বেশি। আর তিনি আশুতোষ, অতি সহজে তিনি সন্তুষ্ট হয়ে যায়। সেজন্য মূর্খ লোকেরা ভগবান শিবের এই আশুতোষের সুযোগটা নেয়। শিবের কাছে কি চাইতে হবে সেটা নাই, না চেয়ে তিনি জীবনের শ্রেয় বস্তু না চেয়ে তারা প্রিয় বস্তু চায়। কোথায় একটা আমি শুনেছিলাম, পড়েছি পুরাণে, যে একটা মৃগারি ছিল, হান্টার, যে কি করে
না পশু হত্যা করতো। ও কি করছে, একটা হরিণকে মেরে এটা গাছের উপরে ঝুলিয়ে রেখেছে। আর হরিণের রক্তটা ঠান্ডা, ওই রক্তটা মাটিতে পড়ছে। কোনো কারণ মতে যেখানে হরিণটাকে বেঁধে ঝুলিয়েছিল তার নিচে একটা শিবলিঙ্গ ছিল। তো ওই যে রক্তটা পড়ছে, ঠান্ডা রক্ত, শিব সন্তুষ্ট হয়ে গেছে মৃগারীর উপর, ও আমাকে অভিষেক করছে। এইভাবে শিবের মহিমাও শাস্ত্রে বর্ণনা করা আছে। আমাদের যে 16টি 18টি পুরাণ আছে, 6টি সত্যগুণের পুরাণ, 6টি রজগুণের পুরাণ, 6টি তমগুণের পুরাণ। তো কিছু কিছু পুরাণ আছে সেখানে শিবের মহিমা খুব বর্ণনা করা হয়েছে। শিবকে জগতের শ্রেষ্ঠ বলে বলা হয়েছে। শিবকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তাও বলা হয়েছে। কোথায় বিষ্ণুকে বলা হয়েছে, লোকের বিভ্রান্ত হয়ে যায়, শিব বড় না বিষ্ণু বড় না। বুঝতে হবে শিব তো ঠিক, শিব তো সৃষ্টিকর্তা হবেই একদিকে দেখতে গেলে। শিব তো ভগবান বিষ্ণু শিবের রূপ ধারণ করে মহামায়ার সংস্পর্শে জগৎ সৃষ্টি হয়েছে। তিনি শিব সত্যম শিবম সুন্দরম, সবচেয়ে মঙ্গলময় তিনি। তিনি অত করুণাময়। শিব, যে শিবের ভক্ত সে কোটিপতি হয়ে যায়, কিন্তু শিব ভিকারির মতন শ্মশানে থাকছেন। তার ঘর নাই, বাড়ি নাই, এরকম অবস্থায় তিনি অবস্থান করছেন। তিনি অত দয়ালু যে ভূত প্রেত পিশাচ যাদের জীবনে কোনো গতি নেই তাদের তিনি আশ্রয় দিয়েছেন। তারা শিব ভগবানের সান্নিধ্য লাভ করে তাদের জীবনে কিছুটা সদ্গতি তারা প্রাপ্ত হবেন। তো এই শিব শিব তত্ত্ব আমাদের, আমি পড়েছি যে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর শিব। এই যে ব্রহ্মা উনি জীবতত্ত্ব, কিন্তু কখন কখন ভগবান বিষ্ণু আবার নিজের স্বয়ং ব্রহ্মরূপে আসেন, ব্রহ্মারূপে আসেন। সেজন্য বলে দুই প্রকারের ব্রহ্মা, জীবকোটি ব্রহ্মা আর ঈশ্বর কোটি ব্রহ্মা। জীবকোটি ব্রহ্মা আর ঈশ্বর কোটি ব্রহ্মা। ঠিক সেরকম শিব তত্ত্ব রয়েছে, জীবকোটি শিব আর ঈশ্বর কোটি শিব, এরকম স্থাপনা করা হয়। তো আমরা খুব নিষ্ঠা সহকারে ভগবান শিবের কাছে আমরা প্রার্থনা করব। শিব, যে শিবপুরাণে বলেছে শিবই সব শ্রেষ্ঠ। হ্যাঁ, শিব শ্রেষ্ঠ, এই ব্রহ্মাণ্ডে শিব শ্রেষ্ঠ। শিব তো অনেক রয়েছেন, প্রতি ব্রহ্মাণ্ডে একটা শিব, এক ব্রহ্মা আর এক বিষ্ণু রয়েছেন। তো এই ব্রহ্মাণ্ডে শিবের প্রাধান্য অনেক বেশি। তো শিব একজন যে সাধারণ দেবতা এরকম মনে করলে হবে না। দেবতাদেরকে আমরা ঈশ্বর বলতে পারি, যেহেতু তিনি নিয়ন্ত্রণ করছেন। জলের ঈশ্বর বরুণদেব, বৃষ্টির ঈশ্বর ইন্দ্র, অগ্নির ঈশ্বর, অগ্নিকে ঈশ্বর মানে নিয়ন্ত্রণ করতে। কিন্তু শিব তিনি সমস্ত ঈশ্বরের উপরে, তাই তাকে বলা হয় মহেশ্বর। মহেশ্বর, কৃষ্ণ তো পরমেশ্বর, পরাৎপর পরমেশ্বর। শিব যে আছেন তিনি মহেশ্বর, তাকে মহেশ্বর মহাদেব, দেবাদি দেব মহাদেব তাকে বলা হচ্ছে। যেহেতু মুকুন্দ প্রভু শুভতিথিতে ভগবান শিবের কিছু মহিমার কথা বললেন, তাই আমি বললাম। আর আজকে আমাদের গীতা শুধু একটাই শ্লোক আমরা শুনি। কালকে আমরা আলোচনা করেছিলাম 26 আর 27,
नित्य जातम नित्य बा मनुष्य मृतम, সাথে আছে জাত সে ধ্রুব মৃত্যু, নিত্য জাতম নিত্য বা মনুষ্য মৃতম। এটা কিভাবে জড় পদার্থ থেকে আত্মার উদ্ভব হয় আর আত্মার বিলীন হয়, এটা বলছে। সেজন্য ন এনম সচিত মহর্ষি, চিন্তা করতে হবে না। 27 নম্বরে বলছে জীবাত্মা যতদিন ভগবত ধামে যায় না, তার এই দেহ ধারণা, দেহ ত্যাগ হবে, তাই ন সচিত মহর্ষি। এই জন্য চিন্তা করতে হবে না। তারপর সেই ধ্রুব মৃত্যু, এই ব্যাপারে আমি একটা কথা শুনেছিলাম, ছিল রাধা গোবিন্দ গোস্বামী মহারাজের শ্রীমুখ থেকে, এটা বলবো। যাতে সেই ধ্রুব মৃত্যু, তা আপনারা কেউ শুনেছেন আমার লেকচারে। তো এই শ্লোকের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে যার জন্ম হয়েছে অবশ্যই মৃত্যু অবধারিত। তো একবার ব্যাসদেবের দাদু, এভাবে বর্ণনা হচ্ছে যে উনার বয়স হয়ে গেছে, মৃত্যুর সময় হয়ে গেছে, মরতে চায় না, আরো বাঁচতে চায়, মরতে চায়, মৃত্যুকে খুব ভয় পায়। তো ব্যাসদেবের কাছে আসে, বলছেন যে নাতি দেখো, আমার তো মরতে খুব ভয় পায়, তুমি একটু ব্যবস্থা করো আমি যেন না মরি। ব্যাসদেব বলছেন, আরে সেটা কি করে সম্ভব? এই জড় জগতে যেই জন্ম হবে তাকে মরতেই হবে। 100 বছর হোক, 1000 বছর হোক, লক্ষ বছর হোক, দেহ ত্যাগ করতেই হবে। তো এটা মৃত্যুকে তো আমি বন্ধ করতে পারি না। তো দাদু বলছেন, আরে না না, তুমি ভগবানের অবতার। ব্যাসদেব বলছেন, ভগবানের শক্তি হবে অবতার, তুমি পারবে, তুমি চেষ্টা করো। তখন ব্যাসদেব বলছেন, ঠিক আছে। তো দাদুকে নিয়ে বলছে, আমার হাতটা নেই, আমি যমরাজের কাছে যাই, যমরাজকে জিজ্ঞাসা করি। তো যমরাজের কাছে গিয়েছেন যে আমার দাদু মরতে চায় না, একটু ব্যবস্থা করুন যেন না মরে। যমরাজ বলছেন ব্যাসদেবকে, কে মরবে বাঁচবে সেটা তো আমার হাতে নেই, আমি শুধু পাপ পুণ্য বিচার করে, ভালো মন্দ বিচার করে, সেই অনুসারে তাকে ফল দিয়ে থাকি। তাহলে মৃত্যুকে কে নিয়ন্ত্রণ করে? তখন যমরাজ বলছেন, মহাকাল পুরুষ রয়েছেন, মহাকাল। এই শিব মহাকাল, কালের আরেকটি স্বরূপ হচ্ছে শিব। তিনি মহাকাল শুধু না, তিনি মহাকালের ঈশ্বর, মহাকালেশ্বর। মহাকালেশ্বর শিবকে মহাকাল, সময়কে তিনি নিয়ন্ত্রণ করেন। এই মহাকালের কাছে যেতে বলছেন। তখন ব্যাসদেব দাদুকে নিয়ে মহাকাল, মহাকাল পুরুষের কাছে যাবে। দাদু যমরাজকে বলছেন যে আপনি একটু আমার সঙ্গে চলুন, আমার হয়ে একটু মহাকাল পুরুষকে বলবেন যেন আমি না মরি। যমরাজ দেখছেন ব্যাসদেবের দাদু না গেলে কিরকম হয় একটা। তো যমরাজ গিয়েছেন, তো দাদু সঙ্গে ব্যাসদেব আর যমরাজকে নিয়ে মহাকাল পুরুষের কাছে গিয়েছেন। ব্যাসদেব বলছেন মহাকাল পুরুষকে, আমার দাদু মরতে চায় না, আপনি তো মৃত্যুর নিয়ন্ত্রণ কর্তা, আপনি একটু কিছু ব্যবস্থা করুন সেজন্য না মরে। তো দাদু বলছেন, সেটা তো ঠিক, আমি তো মৃত্যুর নিয়ন্ত্রণ কর্তা, আমি মৃত্যু, কিন্তু তার কপালে কি আছে কি নাই এটা চিত্রগুপ্তের কাছে যেতে হবে, চিত্রগুপ্ত দেখে ঠিক করে বলতে পারবে। ব্যাসদেব যখন চিত্রগুপ্তের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন দাদু মহাকাল পুরুষকে বললো যে আপনি একটু কৃপা করে আমার সঙ্গে আসুন আর বলে দেবেন একটু চিত্রগুপ্তকে আমি যেন না মরি। মহাকাল পুরুষের সঙ্গে গিয়েছে। এভাবে দাদুর সঙ্গে 3 জন গেল, ব্যাসদেব, মহাকাল পুরুষ আর যমরাজ। 3 জনকে চিত্রগুপ্তের কাছে পৌঁছেছে। ব্যাসদেব বলছেন যে দেখো তো, আমার দাদুর ফাইল খুলে দেখো, তার কি কবে মৃত্যু হবে, কি তার কপালে কি আছে। তাহলে মহাকাল পুরুষ চেষ্টা করবে যেন মৃত্যুটা না হয়। যাই হোক, যখন চিত্রগুপ্ত দাদুর ফাইল খুলে দেখেছে, ফাইল খুলে বলছে, আরে দাদুর কপালে মৃত্যু নেই। সবাই খুশি হয়ে গেছে, সেটা তো সেই জন্য আমরা এসেছি, তার কপালে মৃত্যুই নেই, তো খুব ভালো, খুব আনন্দ পাচ্ছে। কিন্তু সে তার সেন্টেন্সটা সম্পূর্ণ হয় না। চিত্রগুপ্ত বলছে দাদুর কপালে মৃত্যু নাই,
শুধু যদি কোন সময়ে যমরাজ আর ব্যাসদেব মহাকাল পুরুষ এই তিনজনে একসঙ্গে এসে যাবে তবেই মৃত্যু হবে, তা না হলে তার কপালে মৃত্যু নেই। তো সঙ্গে সঙ্গে দাদু সেখানে মৃত্যু হয়ে গেল। দাদু কি করলো না, গিয়ে এই তিনজনকে একজুট করলো, মহাকাল পুরুষ, ব্যাসদেব আর যমরাজ। এই তিনজন কে কোথায় ছিল, তাই না? তারা কোনোদিন একজুট হতো না, দাদুর মৃত্যু হতো। একজুট হওয়ার এরকম সম্ভাবনাই ছিল না। দাদু কি করলো, মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করলো। চেষ্টা করে কি হলো, চেষ্টা করে করে মৃত্যুটাকে ডেকে নিয়ে আসলো। ও যদি ব্যাসদেবের কাছে না যেত, যমরাজের কাছে না যেত, মহাকাল না, তাহলে মৃত্যু হতো না। কিন্তু নিজের হাতে মৃত্যুকে ডাকে। এটা যে যাত্রা সেই ধ্রুব মৃত্যু, অর্থাৎ ভৌতিক জগতে আমরা নিজেকে বাঁচাবার জন্য যত চেষ্টা করি, সেই চেষ্টাটাই আমাদের মৃত্যুর কাছে নিয়ে যায়। আমরা নিজেকে বাঁচাবার জন্য, আনন্দ করবার জন্য কত ভালো মন্দ খাই, এই খাওয়াটাই আমাদেরকে রোগী বানিয়ে দেয়। খাওয়াটা খেয়ে খেয়ে আমাদের মৃত্যু মুখে যায়। যতগুলি চেষ্টা আমাদের যে কি করে বেশি দিন বাঁচবো, যেটা কে ছিল পাশ্চাত্য দেশে, তার নামটা ভুলে গেলাম, সে কত ডাক্তার ছিল 150 বছর বাঁচে বলে। অনেক ডাক্তার, খুব ধনী লোকটা, মাইকেল নাকি তো সে 55 বছর মারা গেল। মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন, মাইকেল জ্যাকসন তো 50 বছর বয়সে, 55 বছর বয়সে মারা গেল। সেই জন্য এই মৃত্যুর স্বরূপটাকে ভগবান ভালো করে বোঝাতে চাইছেন। তো সেই ব্যাপার নিয়ে আমি গতকালকে বললাম কিভাবে প্রথমে অব্যক্ত, তারপর ব্যক্ত, তারপর অব্যক্ত। এই তিনটা কালকে বলেছিলাম। এসব কথা বললে শেষে কৃষ্ণ একটা ইন্টারেস্টিং কথা বলছেন। সব আত্মার সম্পর্কে বলছেন, বলছেন কিন্তু আত্মাটা যে কি জিনিস, সুত্রাপি এনম বেদ ন চৈব কশ্চিৎ, এটাকে শুনে কেউ বুঝতে পারে না। আত্মতত্ত্ব জ্ঞানটা একটা এরকম জিনিস, আশ্চর্যবৎ পশ্যতি, এই আত্মাকে কেউ আশ্চর্য রূপে দর্শন করে। এটা আশ্চর্য ব্যাপার তো, আশ্চর্য ব্যাপার। আর আশ্চর্য পশ্যতি কশ্চিৎ এনম আশ্চর্যবৎ বদতি, কেউ কেউ খুব আশ্চর্য হয়ে বর্ণনা করে। তো কেউ আবার আশ্চর্য শুনে, আশ্চর্যবৎ অনৈ শুনতি, আশ্চর্য শুনে হাঁ করে শুনতে, কি আত্মাটা কি ব্যাপার। কিন্তু শ্রুত্বাপি এনম বেদ ন চৈব কশ্চিৎ, শুনে ওটা কেউ বুঝতে পারে না, শুনে এটা কেউ বুঝতে পারে না। এই আত্মতত্ত্ব জ্ঞানটি এইরকম একটি বিষয় উপনিষদে বলা আছে, শ্রবণয়াপি বহুর্বি যো ন লভ্য। এই আত্মতত্ত্ব জ্ঞান প্রথমত হচ্ছে শুনবার লোক পাওয়া যায় না, শোনাবার লোক পাওয়া যায় না। শূন্যতপি বহব জন বিদ, শুনলেও বুঝতে পারে না। আর বুঝলেও বলতে পারে না। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, আশ্চর্য জ্ঞানটা কুশলানুশিষ্ট। আত্মজ্ঞানটি এইরকম। কালকে বলছিলেন যে আমরা কি করে এটাকে উপলব্ধি করবো, আত্মাটাকে আমরা শুনলাম বুঝলাম, উপলব্ধি কি করে করবো। সেজন্য ভগবান কৃষ্ণ এই আত্মাকে কি করে উপলব্ধি করতে পারবো, তার সরল উপায়টি দিয়েছেন বুদ্ধি যোগের মাধ্যমে, নিষ্কাম কর্মযোগের মাধ্যমে। নিষ্কাম কর্মযোগ হচ্ছে আত্মজ্ঞান লাভ করার পন্থা। নিষ্কাম কর্মযোগে আমরা যুক্ত হলে এই আত্মজ্ঞান আমাদের মধ্যে আরো দৃঢ়ীভূত হবে। ঠিক আছে,
একজন জিজ্ঞেস করছেন একজন কনিষ্ঠ অধিকারী মহেশ্বর শিবজি কাছে কি প্রার্থনা করা উচিত? জানি না, এমনি জড়জাগতিক থেকে শিব পার্বতী কে কি স্বামী, ভালো স্বামী ভালো স্ত্রী তারা প্রার্থনা করে যারা জড়জাগতিক দিকে, কিন্তু আমরা যদি জড়জাগতিক দৃষ্টিভঙ্গিতে স্ত্রী বৈষ্ণব স্বামী আর পুরুষরা বৈষ্ণবী স্ত্রী প্রার্থনা করবে। আর সর্বোপরি আমরা ভক্ত হিসাবে আমরা শিবের কাছে প্রার্থনা করব, আপনি বৈষ্ণব যথাসম্ভব আপনি কৃপা করুন আমি যেন আপনার মতন মহান বৈষ্ণব হতে পারি। রুদ্রগীতটা কোন স্কন্ধে এটা দেখো তো, চতুর্থ স্কন্ধ না কোথায় একটা হবে। রুদ্রগীত সুন্দর, খুব তত্ত্ব কথা অবশ্য, এটাকে কেউ একজন না বুঝালে একটু বুঝতে কঠিন হবে। এটাকে বিভিন্ন আচার্যরা সুন্দর ব্যাখ্যাটা দিয়েছেন। ঠিক আছে, তাহলে এখানে আমার আজকে মহারাজ আমরা শিবের কাছে ভালো জব করার জন্য প্রার্থনা করতে পারি। উনি কঠিন পরিস্থিতিতে ভগবানের নাম জপ করে, আমরা কঠিন পরিস্থিতি আসলে করতে পারি না। শিবের কাছে যেন আমরা, উনি যেন সবসময় একদম ভগবানের ধ্যানে জপ করছেন, আমরা যেন তার মতন জপ করতে পারি, ভগবানকে ভগবতের নিষ্ঠ হয়ে জপ করতে পারি, ভগবানের জপ করতে পারি, ভগবানের ভক্তি হতে পারে, এভাবে আমার শিবের কাছে প্রার্থনা করতে পারি। আর কি প্রশ্ন আছে? দুজন হাত তুলে খ্রিস্টুস লিখেছেন, অভিরাম চৈতন্যপুর লিখে দিয়েছেন রুদ্রগীত 33 থেকে 74 শ্লোক। আর কি প্রশ্ন আছে? আনমিউট করো। সাগর महाराज धन्यवाद प्रणाम। धन्यवाद 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 प्रणाम महाराज। महाराज बरगढ़ भक्त माने बसचंती, आपण ओडिया क्लास केबेठु करिवे को पचारचंती? ମୁଁ ତ ପ୍ରତିଦିନ ଏଇ ଅଧଘଣ୍ଟେ 6ଟା ରୁ 6:30 ଜପ କରୁଛି, 6:30 ରୁ 7ଟା ଗୀତାମୃତ ସ୍ନାନ କରୁଛୁ। ତ ନା ଓଡିଆ କ୍ଲାସ महाराज एटलीस्ट सप्ताह 2 दिन करंतु 3 दिन करंतु केते टाइमिंग करिକି। ସେଟା ପରିକଳ୍ପନା କରୁଥିଲି। ଆପଣ କହିଥିଲେ ତ ଆଉ ବି ଅନେକ ଓଡିଆ ଭକ୍ତ ଅଛନ୍ତି ଏଠି। ଏଠି ସବୁ ଓଡିଆ ଭକ୍ତ ବସିଛନ୍ତି महाराज। যদি একদিন ওড়িয়া ক্লাস হয়, বাঙালি ভক্তরা কি বলছে, থাকবে না পালাবে? না মহারাজ, না টাইম শেষ না, ও একই সময় হোক, আমরা শিখবো ওড়িয়া। ঠিক আছে, ওড়িয়া শিখেন তো ভালো, খুব ভালো। আমরা বাংলা শিখেছি, আপনি ওড়িয়া শিখেন, ঠিক আছে? মহারাজ একটু সহজ করে বলবে কঠিন গুলো। হ্যাঁ সহজ, আমারও প্রায় ওড়িয়া কথা, ওড়িয়াতে বাংলা কথা থাকে, কোনো অসুবিধা হবে না। ওড়িয়া গড়িয়া ভাষা বেশি পারবে না, বেশি পার্থক্য নেই। তারপরে আরেকটা হচ্ছে প্রশ্ন উত্তর যখন হয়, তখন যদি ওড়িয়া ভক্তরা বাংলা কিছু উপস্থাপন আমি করেছি না বুঝতে পারে, ওড়িয়াতে প্রশ্ন করলে আমি ওড়িয়াতে এটাকে ব্যাখ্যা করে দেবো, বা ওড়িয়াতে যেদিন ক্লাস দেব, বাঙালি ভক্তরা কোনো কথা ধরতে না পারলে এটা বাংলায় ব্যাখ্যা করব। তবে কবে ডেটটা महाराज কোন কোন বার করবেন সেটা আমি আলোচনা করে বলবো। ঠিক আছে। আর महाराज আজকে একটু দুপুরে সবাই চাইছে, আপনি দুপুরে যদি 12টা থেকে বা কখনো একটা অন্তত 45 মিনিট এই ধরনের কিছু বলতে পারেন, ভালো হয়। আজকে আমি মায়াপুরে যাব ট্রেনে করে, যেহেতু অপারেশনের পরে গাড়িতে যেতে পারবো না। তো আমরা তো 12টায় প্রসাদ পেয়ে ট্রেন স্টেশন যেতে হবে, দুটোই আমার ট্রেন আছে। দুটো ট্রেন তো? দুটোতে 12টা ক্লাস যেতে পারবো। দুটো 12টা থেকে 2টোর মধ্যে আমরা ট্রাভেলিং থাকবে, খাওয়া দাওয়া থাকবে। তো হ্যাঁ, তো 2টোর সময় আমি ফ্রি থাকবো, ট্রেনে বসে থাকবো তখন। তো 2টোর সময় ক্লাস দেন, 2টোর সময় ইজ ওকে, 2 o'clock। হ্যাঁ महाराज 2টোর সময় ক্লাস দেন। 2টোর সময় তোমরা লিংক দেবে। লিংক महाराज, হ্যাঁ লিংক পাঠিয়ে দিন। তো আরেকটা জিনিস আমি বলতে চাইছি, আমি বলেছিলাম ভক্তদেরকে গতকালকে যারা শুনছে ধারাবাহিকভাবে, একজনও যদি কেউ লিখতে পারে চাটে কিভাবে দ্বিতীয় অধ্যায়টাকে সাংখ্যযোগটাকে ভাগ করা হয়েছে, তাহলে ভালো হবে। প্রবীণ প্রভু, তুমি দেখো, প্রবীণ বা কিশোর প্রভু, প্রবীণ প্রভু তোমার আছে কিনা জানি না গ্রুপে, এখন থাকো।
তাহলে এটা কালকে লেখক কিভাবে দ্বিতীয় অধ্যায়টাকে ভাগ ভাগ করা হয়েছে। কনসনকান্তিশীল অনমিউট করো। সাগর, সাগর আছে? হরে কৃষ্ণ মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। বললাম মহারাজ, অনেক সময় আমরা প্রচার করতে গিয়ে ভগবান কৃষ্ণকে একটু হাইলাইট করি এবং অন্যান্য দেবতাদেরকে একটু ছোট করে ফেলি। এই ক্ষেত্রে কোনো অপরাধ হবে কিনা? আর আরেকটা প্রশ্ন, একটা প্রশ্ন একসঙ্গে দু তিনটা প্রশ্ন করে না, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে যখন ভগবান কৃষ্ণের মহিমা বাড়াতে গিয়ে দেবতাদেরকে খাটো করা হয় যে লীলার মাধ্যমে, আসলে দেবতারা আনন্দ পায়, তার জানো, দেবতারা আনন্দ পায়। হ্যাঁ, যে দেখো আমার প্রভু কত মহান, আমাকে মোহিত করতে পারে। দেবতারা আনন্দ পায় এই সমস্ত লীলার মাধ্যমে। তারা দেখছে তার প্রভু বড় হচ্ছে। কিন্তু আমরা যখন বলি সম্মান রক্ষা করে বলতে হবে। আর যখন দেবতাদেরকে খাটো, দেবতার আমরা কাউকে খাটো করছেন কি বড় করছেন, আমরা দেবতাদেরকে দেবতাদের পজিশনটা বলবো, আর ভগবান সম্পর্কে গেলে ভগবানের পজিশনটা বলবো, ঠিক আছে? এটা ছোট বড় করার ব্যাপার নাই, তাদের স্বরূপটাই আমরা লোকেদের কাছে বলবো। কিন্তু লোকেদের কাছে এইরকম উপস্থাপনা করবো না দেবতাটা হেয় করে, হেয় মনে করে, তাদের হেয় প্রতিপন্ন করবো না, তাদের সম্মান দিতে হবে। আর লোকেদের সেটা বুঝিয়ে বলতে হবে দেবতাদের প্রতি আমাদের সম্মান রাখতে হবে, যেহেতু তারা ভগবানের ডান হাত বাম হাত। ভগবান বলছেন এরা আমার ডান হাত বাম হাত, তো সেজন্য তাদের সম্মান দিয়ে রাখতে বলতে। তারপরে সুভাষ, সুভাষ বেহরা, অনমিউট করো। সাগর। प्रभु हरे कृष्ण महाराज, दंडवत प्रणाम। और गोटे धन्यवाद। कि आत्म तत्वविद कौन बुझू? आत्मतत्व ज्ञान माने आत्म तत्वविद ও আত্মতত্ত্ববিদ। আত্মতত্ত্ববিদ মানে যে আত্মাকে ভালোভাবে, বিদ মানে জানা, যে আত্ম সম্পর্কে জানে, অর্থাৎ যে দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে গিয়েছে, যে বুঝতে পেরেছে আমি দেহ নাই, আমি মন নেই, বুদ্ধি নেই, আমি দেহ মন বুদ্ধির অতিরিক্ত চিন্ময় আত্মা, এই এক রকমের আত্মতত্ত্ববিদ। কিন্তু এইটাই আত্মতত্ত্ববিদের জন্য যথেষ্ট নয়। আমি দেহ নই, আমি চিন্ময় আত্মা, এটাকে ঠিকভাবে জানা হচ্ছে আত্মজ্ঞান বা আত্মতত্ত্ববিদ। কিন্তু এটাই সম্পূর্ণ নয়। আমি জড় দেহ নই, আমি চিন্ময়, এটা জানা সম্পূর্ণ নয়। যথার্থ আত্মতত্ত্ববিদ হচ্ছে যে জানে যে আমি চিন্ময় আত্মা এবং ভগবানের অংশ, তাকে বলা হয় যথার্থ আত্মতত্ত্ববিদ। আচ্ছা, কিন্তু ভগবানের অংশ বলে জানাটাই আত্মতত্ত্ববিদ পূর্ণতা নয়। তারপরে কি সে জানে আমি চিন্ময়, আমি ভগবানের অংশ, আমি ভগবানের দাস, সে যথার্থ আত্মতত্ত্ববিদ। আত্মতত্ত্ববিদ লক্ষণ হচ্ছে যে নিজের স্বরূপকে বুঝে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এবং ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করে, তাকে বলে যথার্থ আত্মতত্ত্ববিদ। উপেন্দ্র প্রভুকে আনমিউট করা। উপেন্দ্র প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, কালকে যেটা আপনি বললেন এই শরীরটা কি যেন 5টা কি দিয়ে তৈরি হয়েছে, রূপ, ওইটা একটু বিস্তার করে বলবেন, এটা বুঝতে পারিনি। এইটা তুমি সুচিত্রা মাতাজীকে পচাରିଲେ সে কহিদেবে, আর কৃষ্ণ ব্রজরঞ্জন প্রভুଙ୍କୁ পচাରିଲେ ବି କହିପାରିବେ। এটা হচ্ছে পঞ্চ মহাভূত, ক্ষিতি অব তেজ মরুত ব্যোম, মাটি, পানি, তারপরে বায়ু, অগ্নি আর আকাশ, এই 5টা উপাদানের আমার শরীরটা তৈরি হয়েছে। এটা স্থূল শরীর। মন, বুদ্ধি, অহংকার এটা সূক্ষ্ম শরীর। আর তারপরে রয়েছে পঞ্চ তন্মাত্রা, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, পঞ্চ তন্মাত্রা।
তারপরে হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, নাসিকা, জিহ্বা, কর্ণ আর ত্বক, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। তারপরে রয়েছে 5টা কর্মেন্দ্রিয়, ঠিক আছে, পাক, পানি, উদর, উপস্থ, পাই। একে বলা হয় চতুর্বিংশতি তত্ত্ব। এই 24টা উপাদান দিয়ে ভৌতিক জগৎটা তৈরি হয়েছে। এই তত্ত্বকে বিশ্লেষণ করে 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 ঘোড়ায় গেলে পরে পঞ্চবিংশতি তত্ত্ব, সেটা হচ্ছে আত্মা। এই আত্মাটাকে জানাই জীবনের লক্ষ্য। এটাকে এই বিশ্লেষণাত্মক জ্ঞান, সাংখ্য যোগ বিশ্লেষণ করে করে ঘোড়াটাকে জানা আত্মা। সেইটাই বলছিলাম কালকে, আমাদের এই পঞ্চ মহাভূতের কথা। পঞ্চ মহাভূত রয়েছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, ଆଉ 5টা যে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, 20টা হয়ে গেল। আর 3টে মন, বুদ্ধি, অহংকার আছে, মন, বুদ্ধি, চিত্ত বলে বলে এরকম আছে। ঠিক আছে, অভিরাম চৈতন্য প্রভু বলুন। একটা কম্পিউটারে বানিয়ে একটা চার্ট আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, একটা গ্রুপে দিয়ে দিলে ভালো। কি করবে তুমি? আমি কম্পিউটারে ওই আপনি যে চার্ট বানিয়ে গ্রুপে হোয়াটসঅ্যাপ দিয়ে দিব, সেটা গ্রুপে দিলে বেশি ভালো করে বুঝতে পারবে সবাই। চার্ট বক্সে তো এত লেখা সম্ভব না। তুমি বানিয়ে দেবে একটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাও, বানিয়ে দাও। শিক্ষক কৃষ্ণ প্রভু, হরিবল। শিক্ষক কৃষ্ণ। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ আমি অস্ট্রেলিয়া থেকে বলছি মহারাজ, আমি বাঙালি। মহারাজ আমি আপনার কি এই রিসেন্টলি অস্ট্রেলিয়া আসার কোনো পরিকল্পনা আছে মহারাজ? আমি আপনার চরণে আশ্রিত হতে চাই মহারাজ। এখনই তো অস্ট্রেলিয়া আসলে কোথায় বাইরে যাওয়া নেই, ভিসা টিসা দিচ্ছে না। পরে যখন সব ঠিকঠাক হবে তখন হয়তো অস্ট্রেলিয়া যাবো। আমি গিয়েছি আগে, মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন। মহারাজ এখন ভিজিটর ভিসা ওপেন করেছে আবার নতুন করে। চেষ্টা করবো সেটা নিয়ে। আচ্ছা মহারাজ, ধন্যবাদ মহারাজ। উদয়ানন্দ প্রভু কি বলছো? উদয়ানন্দকে আনমিউট করো। মহারাজ আমাদের এই পুরুলিয়া ট্রাইবেল কেয়ার পক্ষ থেকে ভগবান শিবের ফটো দেখাচ্ছে। শিবের ফটো কি করছে? মহারাজ ও শিবের ফটো, জয় শিবজি ভগবান কে। মহারাজ এটা সিডনির শিব মন্দির, সবচেয়ে বড় শিব মন্দির। আজকে খুব বড় অনুষ্ঠান হচ্ছে এখানে। ওকে, খুব ভালো। ঠিক আছে, তাহলে আমরা এখনই শেষ করি আজকের অধিবেশনটা। সবাই যাবে বিভিন্ন সেবায়। তো খুব ভালো, আজকে মুকুন্দ প্রভুর কৃপাতে আমরা কিছু শিবের কথা আলোচনা করলাম। একজন জিজ্ঞাসা করছে, যারা শিবের অনেক ভালো ভক্ত, শিবজি কি তাদের ভগবত ধামে ঢোকার অনুমতি দেয়? শিবজি তো ধামেশ্বর, উনি চাইলে কি সেটা পারে? তো ব্যাপার হচ্ছে, যদি শিবের ভক্ত হয় আমি কি চাইছি তার উপর নির্ভর করে। শিবের ভক্ত হয় যদি আমি শিবের ধামে যেতে চাই, শিবের ধামে নিয়ে যাবে। শিবের ভক্ত হয়, আমি শিবকে যে প্রার্থনা করছি আপনি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন, তাহলে তখন তিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন। ঠিক আছে, এটা হলো। তো সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠানের জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা পতিতানাং পাবনেভ্যো